আচ্ছা, তাইলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টেই আমাদের যেই গত দিনের যে ক্লাসটা ছিল সেই ক্লাস সম্পর্কে আমরা একটু কথা বলি। সেদিন আমি এখানে প্রিন্টার করছিলাম কিন্তু মাইস্কুয়েল কুয়েরির মধ্যে এটা রাখছিলাম না, কাজে স্ট্রিং হিসাবে এটাকে ডিসপ্লে করেছিল। আমরা এটাকে দেখব যে এটা এক্স্যাক্টলি কি আসে, এটা দেখার বিষয় আছে, এটা পরবর্তীতে কাজে লাগবে। কারণ এটা মনে হতে পারে যে এটা তো আসলে যেহেতু কোয়েরি করছি এখানে তো রেজাল্টটা থাকার কথা, এখানে কি থাকে আমরা একটু দেখি আসি। হ্যাঁ, এখানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যদি ইকো করি, ঠিক এইভাবে। ও, মনিটরে তো দেওয়া হয়নি আজকে। তাইলে এইটাতে কি আসে আমরা একটু দেখব। এটা আমরা বাকি কোডগুলো রিড করতে দিব না, ডাই করে দিলাম। বাকি কোডগুলো শেয়ার চেক করতে যাবে না, এতটুকু পর্যন্ত সে কাজ করবে। তাইলে এইখানে রিসোর্স আইডি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে সে রিসোর্স আইডি দেখাচ্ছে, এখানে এছাড়া আর কিচ্ছু দেখাচ্ছে। বলছে যে এই রিসোর্স আইডি দিয়ে আমি যে কোয়েরিটা করছি সেই কোয়েরির ফলাফলটা আছে, কিন্তু এখানে আসলে মূলত থাকার কথা ছিল। আচ্ছা, যখন এই রিসোর্স আইডিটা, তার মানে আমার এই রেজাল্টের মধ্যে রিসোর্স আইডি আছে, অর্থাৎ রিসোর্স আইডি 4, এটা 462 যে কোনো কিছু হতে পারে এটা। তো এই রিসোর্স আইডিটাতে মূলত যেটা হয় সেটা হচ্ছে এই যে কুয়েরিটা করছি সেই কুয়েরির ফলাফলগুলো থাকে। এখন এইটার যে রিসোর্স আইডি, এই যে এটাকেই কিন্তু পরবর্তীতে কি করা হচ্ছে, দিয়ে এটা কি করা হচ্ছে, ফেস করা হচ্ছে। তার মানে ওই রিসোর্স থেকে ফেস করে অ্যারেটা বা ডাটাটা টানে নিয়ে আসা হচ্ছে। কি আকারের? অ্যারে আকারের। মাইস্কুয়েল ডাটাটা ফেস করছে, ফেস মানে কোনো কিছু নিয়ে আসা। কি আকারের? অ্যারে আকারের, ঠিক আছে। এবং গতদিন এটা বলা হয়েছিল ঠিক এইভাবে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটা কিন্তু ফার্স্ট প্যারামিটার কি, রিসোর্স লোকেশন। সেকেন্ড প্যারামিটারটা কি, এটা কি আকারের আমরা করব, ডেটাটা নিব। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ, যে আমরা অ্যাসোসিয়েটিভ যে অ্যারেটা দেখছিলাম ঠিক সেই আকারে। মাইস্কুয়েল একটা ছিল নাম আর একটা ছিল অ্যাসোসিয়েটিভ। তাহলে না হলে ও সবই দেখাচ্ছিল, ডবল ডবল করে দেখাচ্ছিল মনে হচ্ছিল, তাই না? তো আচ্ছা, এখন এই যে রোর মধ্যে যেটা ঢুকছে, ডাটাটা ঢুকছে, তাহলে রোর মধ্যে কি ঢুকছে, নামকরণ কিন্তু ঠিক যেভাবে নামকরণটা করা হয়েছে আসলে নির্দিষ্টভাবে, এবং এক্স্যাক্টলি এর মধ্যে প্রতিবার লুপে কি যাচ্ছে, এক একটা করে ডেটাবেজের রো যাচ্ছে, এক একটা করে। কি এই যে প্রথম এই রোটা যাবে, পরবর্তীতে আবার কি এই রোটা যাবে। এখানে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করার দরকার নেই, কারণ মাইস্কুয়েল ফেস অ্যারে অটোমেটিক্যালি সে এই কাজটা করে দিচ্ছে। তাহলে প্রথমবার লুপে রো 1, তাহলে প্রথম রোটা যখন যাবে সে এখানে আসবে, আসার পরে এই রো 1টা বা এই 1 নম্বর রোটা ডাটার মধ্যে ঢুকিয়ে পড়ছে। ডাটার চিহ্নটা কিন্তু অ্যারে, খেয়াল আছে? এটা কিন্তু অ্যারে, নট সিঙ্গেল ভেরিয়েবল। তার মানে একের অধিক ডেটা নিতে পারবে, একের অধিক মানে অনেক ডেটা নিতে পারবে একসাথে। আচ্ছা, যখন এইটা নিল, শেষ হইল, মাইস্কুয়েল ফেস অ্যারে বলছে আরও একটা আছে, তাহলে আরও একটা রো কী করছে, সে আবার লুপ আকারে এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন এইটা ব্র্যাকেট দিয়ে এইটা এইভাবেই কমপ্লিট করা হয়েছে। কমপ্লিট করে বাকিটা এই যে এটা কিন্তু দেখানো হয়েছিল, কিন্তু ডাটাটা নিয়ে যায় আমরা অন্য জায়গাতে দেখাবো, এইচটিএমএল আকারে এবং সুন্দরভাবে ফরম্যাটেড আকারে দেখাবো টেবিলে। এই জন্য ডাটাটা এইভাবে রিড করে রাখা হলো। এইবার এইচটিএমএল পার্টে পিএইচপি কিন্তু এইচটিএমএল এর ভেতরে, বাইরে, শেষে সব জায়গায় ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্ট যখন দেখবো তখন একটু খেয়াল রাখতে হবে। কিন্তু তাছাড়া পিএইচপি এইচটিএমএল শুরু হওয়ার আগে, পরে, মাঝে সবখানে ইউজ করা যাইতে পারে। তবে আমরা লজিক্যালি যেটা ইউজ করব সেটা হচ্ছে যেখানে যে জায়গাটা দরকার সেখানে সেটা ব্যবহার করব। আচ্ছা, তাইলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি প্রথমে টেবিল নিছি, একটা এইচটিএমএল পার্টে টেবিল নিছি। টেবিল নেওয়ার পরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে টিআরের টাইটেল পার্ট, হেডিং পার্ট,
তারপরে যে টিআরটা একটাই রো এবং এই রোটাকে নিয়ে হয়েছে কিসের মধ্যে, একটা লুপের মধ্যে। তার মানে এটা সিঙ্গেলই থাকবে, কিন্তু ডাটা যতক্ষণ আছে এটা ততক্ষণ কি লুপ হতে থাকবে, তাই তো হয়। নর্মালি তো আমরা টিএইচ একটা দিই আর বাকি সবগুলো টিআর এর মধ্যে কি টিডি 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 করে দিতে থাকি, তো এখানে কিন্তু তাই হচ্ছে। এখন যদি আমি এইটা দেখি, দেখি বলতে এইটা না, ওটা কি ই করি না, বন্ধ করি নাই, তাই তো। আচ্ছা, ভিউ পেজ সোর্স যদি করি, টিআর এখানে কি পিএসপি আছে কোনোটাতে? পিএসপি আছে, পিএসপি কিন্তু ঠিক সার্ভারের মধ্যে লুকানো অবস্থায় পিএসপি রিটার্ন করে কিন্তু শুধুমাত্র এইচটিএমএল, এখানে কিন্তু এইচটিএমএল রিটার্ন করা হয়েছে। এটা তো আমি হার্ড কোড করছি, এটা তো আমি নিজে লিখছি, বাট এইটা কি করছি, এটা তো আমি লুপ আকারে লিখছি, কিন্তু সে রিটার্ন করছে কি, সে রিটার্ন করছে সিম্পল এইচটিএমএল। আমরা যেমন যদি কোনো লুপ টুপ না রেখে যদি নর্মালি টিআর টিআর দিয়ে লিখতাম, ঠিক যেভাবে দেখাচ্ছে তাই দেখাচ্ছে সে, তাই না? তাইলে এইখানে সে যে কাজটা করছে, এই ডাটার মধ্যে সমস্ত রোগুলো আছে, সে একটাই হোক, দুইটা হোক আর 10টা হোক। এখন এই ডাটাটা রাখা হচ্ছে কোথায়, অস্থায়ীভাবে হ্যালোতে। এখন এই যে ডাটাটা, এই ডাটাটা আসলে এক্স্যাক্টলি ডাটার মধ্যে কি অবস্থানে আছে, ডাটাগুলো আসলে কিভাবে আছে এটা দেখতে হবে। আচ্ছা, আমি সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ডাটাটা আমি এখানে ইকো করাই। দিলাম প্রিন্টার, তাই তো। তাহলে এইখানে বাকিটা আমি রিড করতে দিচ্ছি না। এখানে যেটা কাজ করতে সেটা হচ্ছে অ্যারে, অ্যারের মধ্যে আবার কি আছে, অ্যারে। আমরা কিন্তু এর আগে সিঙ্গেল অ্যারে দেখছিলাম, এই পার্টটুকু দেখি নাই, এই পার্টটুকু দেখি নাই, খালি এই ভিতরের অংশটুকু দেখেছিলাম। তো এই পার্টটা একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, কিন্তু এই পার্টটা সহকারে যখন আসবে তখন কি 2 ডাইমেনশনাল অ্যারে। ফার্স্ট যে অ্যারে, প্রথম যে অ্যারেটা, এইটা আসলে ডাটাগুলো যদি আমাকে ডিসপ্লে করাতে হয় অ্যারে আকারে দেখালে তো ইউজার বুঝতে পারবে না, পারবে বুঝতে পারবে, এটা তো ডেভেলপার বুঝতে পারবে, ইউজারের তো বোঝা সম্ভব না। ইউজার প্লেন টেক্সট আকারে সে দেখবে। প্রথম অ্যারেটাকে ভাঙতে হলে আমাকে কি করতে হবে, তারপরে 2 ডাইমেনশনাল হলে আমাকে 2টা অ্যারে ভাঙতে হবে, নাহলে তো আমি নর্মালি ডাটা দেখাতে পারবো না, সম্ভবই না। তাহলে ওখান থেকে ডাটাগুলো নেওয়ার জন্য ফার্স্ট অ্যারেকে আমরা ফর ইচ দিয়ে কি করব, ব্রেক করে ফেলবো, এবং সেকেন্ড যেই লুপটা আছে, সেই যে অ্যারেটা আছে সেটাকে আমরা কি করব, ইনডেক্স আকারে সূচিত করব। তাহলে কয়টা হলো, আমি অ্যারের ক্লাসে এটা দেখাইছি, অ্যারেকে 1 ডাইমেনশনাল হলে অ্যারেকে আমরা ইনডেক্সে দেখাতে পারি, পারি না? দেখাতে পারি। অ্যারের ইনডেক্স শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4, আমরা ইনডেক্স দিয়ে অ্যারে কি করতে পারি, অ্যারের ভ্যালুগুলো ইকো করতে পারি। তাহলে ওটা কি 1 ডাইমেনশনাল অ্যারে। আবার যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে অ্যারেকে যখন 2 ডাইমেনশনাল হবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর ইচ দিয়ে একটা লুপ চালাবো, একটা লুপ চালাবো আর একটা কি ইনডেক্স করব, তাহলে তো হয়ে গেল 2 ডাইমেনশনাল অ্যারে ব্রেকআউট হয়ে যাবে। তাহলে এখানে তাই করা হয়েছে, প্রথমে ফর ইচ করা হয়েছে, প্রথমে এটাতে ফর ইচ করা হয়েছে, এবং ফর ইচে কি হচ্ছে, এটা 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল আপাতত রাখছে কি একটা ভেরিয়েবলের মধ্যে, এটা অ্যারে, বাট এই অ্যারেটা 1 ডাইমেনশনাল আপাতত রাখছে বলতে কি এর মধ্যে কয়টা রো, একের অধিক রো না, এই একটা একটা করে রো রাখছে এখানে। তো একটা করে যখন যদি রো রাখে তাহলে ওটা কি, একটা করে রো রাখলে ওটা কি হয়ে গেল, ইনডেক্স হয়ে গেল, ওইটা কি বলবো 1 ডাইমেনশনাল হয়ে গেল। তাইলে ওটাকে আমরা কি, ওটাকে যদি আমরা ঠিক এইভাবে, তাহলে ও রাখছে কোনটা, ফার্স্টে ডাটার মধ্যে পুরো আছে এগুলো। এখন যেটা হ্যালোর মধ্যে,
ডাটা অ্যাজ কি হ্যালো বা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। ওই অ্যাজ হ্যালোর মধ্যে যে ভেরিয়েবল তার মধ্যে রাখছে যে একটা, এক লুপে একবার গিয়ে একটা রাখছে, আবার লুপে ঘুরে এসে আবার একটা রাখছে, আবার রেখে আবার রাখছে একটা। তাহলে এইটা কি হচ্ছে, ফার্স্টে যখন এটা রাখলো সে, তাহলে রাখার পরে এইটা একটা কি ভ্যালু, এইটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, তাহলে কি হয়ে গেল, এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হয়ে গেল। এবং কি অ্যারে হবে, এটা আসলে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স দুটোই করা যায়, তবে আমরা সবসময় চেষ্টা করব এটাকে অ্যাসোসিয়েটিভ আকারে রাখার জন্য। এবং অ্যাসোসিয়েটিভ আকারে রাখতে গেলে কি করা লাগবে, এই যে ডাটার যেটা টাইটেল দেখা যাচ্ছে না, ওই টাইটেলের নামটা লিখে দেবো ইন্ডেক্স আকারে। ক্লিয়ার? তাই লিখছি হ্যালো, যেহেতু হ্যালোটা কি অ্যারে, তো ইন্ডেক্সের মধ্যে কি 1 2 3 4, এখানে যদি আমি দেই, সাপোজ এখানে যদি আমি 1 2 3 4 বা ইন্ডেক্সিং যদি করি, তাও হবে। যেমন স্টুডেন্ট নেম, এটা কত নম্বর ইন্ডেক্স বলেন তো, কার বলতে পারেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ধন্যবাদ, এই তো মাথায় ঢুকে গেছে। তাহলে এটা হবে 2, এইখানে কিন্তু আর তখন কোটেশন দেওয়ার দরকার নেই। তাহলে এটা 2, এইটা 3, এই তো। এখন দেখি কি দেখায় সে কি আগের মতোই রেজাল্টটা দেখায় কিনা। সেম রেজাল্টে কোনো তারতম্য নেই। আমরা এখন একে এটা বাদ দিয়ে দিলাম, এই যে মাথায় ঢুকে যাচ্ছে, তো সমস্যা নেই। আচ্ছা, এই যে আনডিফাইন অফসেট 1 2 3 4 এইগুলো ইরোর দিছে। এগুলো ইরোর দেওয়ার কারণটা কি জানেন? আমরা যখন ডাটাটা রিড করেছি তখন অ্যাসোসিয়েটিভ আকারে রিড করেছি। আমরা এটা এখন তুলে দেব, কি বলে দেখি। দেখছেন, ওটা অ্যাসোসিয়েটিভ আছে, নাম্বারও আছে। আমি কি বলতে পারলাম? তাহলে এখন সে অ্যাসোসিয়েটিভ আকারে দেখাতে পারবে, নাম্বার আকারেও দেখাতে পারবে। কিন্তু ওই সময় ফার্স্টে আমরা ডাটাটা ঠিক যেভাবে রিড করাবো, ও সেভাবে ডাটা কিন্তু পরবর্তীতে ডিসপ্লে করাবে। বোঝা গেছে ব্যাপারটা? ডাটাটা ঠিক সেইভাবে ও ডিসপ্লে করাবে। এবং এখন কি করছে, ইন্ডেক্স আকারের কি ডিসপ্লে করাচ্ছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে অ্যারেটা কিভাবে ইন্ডেক্সিং কি আকারের, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারের, এগুলো করা যায়। তো আমার মনে হয় না যে এর পরবর্তী সময়ে এই ডাটা ডিসপ্লে করানো অথবা ডাটা রিড করানো কোনো ট্রাবল হবে। হ্যাঁ, যখন অনেক বেশি আসবে তখন বেশ কিছু সিস্টেম কমপ্লেক্স আসবে, তবে রিড করানোর ক্ষেত্রে কোনো ট্রাবল যেন না হয়। রাইট করানোর ক্ষেত্রে কিছু ট্রাবল আসবে সামনে, সেগুলো যখন আসবে তখন আমি ক্লিয়ার করব, কিন্তু রিড কিন্তু সবসময় অলওয়েজ এইভাবেই করানো হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মোটামুটি ডাটা রিড এবং ডাটা রাইট যে প্রবলেমগুলো মূলত ছিল, সেই প্রবলেমটা আসলে আমি এখানে কিন্তু ক্লিয়ার করলাম। এখন আমি কাজ করব যে এতই যে হড়িধড়ি দেখছি না, এই হড়িধড়িগুলো আসলে আমি এভাবে রাখবো না, কারণ কোডগুলো অলওয়েজ কী করতে হবে, রিইউজ করা লাগবে। কোডগুলোকে অবশ্যই কী করতে হবে, রিইউজ করতে হবে। তো কোডগুলো রিইউজ করার যে সিস্টেমটা, সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা তার আগে বলি, যে কোনো কুয়েরি চালাতে হলে ডেটাবেস কানেকশন কিন্তু মাস্ট লাগবে, আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে কুয়েরি তো অনেকগুলো হতে পারে, ক্রিয়েটের জন্য হতে পারে, ক্রিয়েটের জন্য দেখি না আমরা রিডের জন্য দেখছি। আচ্ছা, কুয়েরিটার ব্যাপারে আমি একটু কথা বলি। যখন আমরা রিড করাবো কোনো ডেটা, সব ডেটা যখন রিড করাবো, একটা টেবিলের সমস্ত ডেটা রিড করাবো, তখন আমরা সিলেক্ট স্টার মানে কি, সমস্ত ফিল্ড বলতে কি, টিএইচ যেমন আমরা বলি না, ওই টিএইচগুলো সমস্ত, আর টিএইচ শো করালেই সব ডাটা শো হয়ে যাবে। কোথা থেকে? টেবিলের নামটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইখানে যেটা কাজ হবে সেটা হচ্ছে, যদি আমরা এখানে নাম সিলেক্ট করে দিই, ফিল্ডের নাম সিলেক্ট করে দিচ্ছি, তো সেই ফিল্ডগুলো নিয়ে চলে আসবে। আর যদি আমরা এখানে স্টার দিই, তাহলে এখানে সবগুলো নিয়ে আসবে। আচ্ছা, আমরা আরও বেশ কয়েকটা কোয়েরি দেখব, বেশ কয়েক ধরনের কোয়েরি দেখব আমরা। নর্মাল কোয়েরি, যেটা নর্মাল কোয়েরি আমরা বুঝতে পারছি, ক্রিয়েট, আপডেট, ডিলিট চারটা। এই নর্মাল কোয়েরি দিয়ে আমরা কমপ্লেক্স কোয়েরি তৈরি করব, সেটা হচ্ছে জয়েন কোয়েরি যখন আসবে, তার মানে মোর দ্যান ওয়ান টেবিল। ক্লিয়ার ব্যাপারটা? মোর দ্যান ওয়ান টেবিল। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার যে এর এসকিউএল এর ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ইজি,
সিলেক্ট স্টার, তার মানে সিলেক্ট করো টেবিলের সমস্ত ফিল্ডগুলো এবং কোন টেবিল থেকে নামটা দিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু বলা হয় না যে কোন ডেটাটা নিয়ে আসবো, বলা হবে যখন এটা স্পেসিফিক্যালি বলা হয় যদি আমি সমস্ত টেবিল ফিল্ডের নামগুলো দিই ও সমস্ত রোগুলো টানে, সমস্ত রো অর্থাৎ টোটাল টেবিলটা একটা চেয়ারে নিয়ে এসে তার সেই টেবিলের ডাটাগুলো রাখে, পরে আমরা ওটাকে লুপ আকারে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। কিন্তু এমনও লাগতে পারে যে একটা নির্দিষ্ট টেবিল আমার লাগবে, নির্দিষ্ট টেবিল না সরি নির্দিষ্ট একটা টেবিলের একটা নির্দিষ্ট রো লাগবে, সেই কোয়েরি কিন্তু এরকমই, কিন্তু ওকে নির্দিষ্টভাবে বলতে হবে যে ওর আইডিটা হয় আইডি সমান ওই অমুক আইডি। বোঝা গেছে? এই তো ক্রিয়েট, আপডেট আর ডিলেট এই দুইটার ক্ষেত্রে এই অংশগুলো আসবে বারবার। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে রিউজ করার জন্য কোডগুলো সাজাবো। তো কোডগুলো সাজাবো অ্যাকচুয়ালি কীভাবে, ফাইলটা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ফাইলটা ক্লোজ করে দেবো, কারণ এই ফাইলটা আছে ডে 6-এ, তাই না? সো এই ফাইলটা নিয়ে আমরা এখন আর আসবো না, আমরা ডে 7-এ যেটা করব তাইলে আমরা ডে 7-এ চলে আসলাম এবং ডে 7-এর এগুলো এখন এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ফাইল নিতে থাকবো, সে ফাইলটার নাম দেবো কানেকশন ডট পিএইচপি, ঠিক আছে? একটা আলাদা ফাইল, এবং এর মধ্যে কী রাখবো, কানেকশন যে ডেটাটা থাকবে কোডটা থাকবে সেটা। আচ্ছা, আমি সমস্ত কিছুই বন্ধ করে দিই, কারণ বন্ধ না করে দিলে এটা সমস্যা, আবার এটা আমাকে অন করতে হবে। এটা ডে 7, হ্যাঁ। এখানে যে কোডটা আছে এই কোডটা কানেকশনের জন্য যেগুলো আসলে মূলত দরকার হয়, এখান থেকে শুরু করে আমি এতটুকু পর্যন্ত এই কোডটুকু আমি কি করব, এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে এইটা আমার যত ফাইলে লাগুক এটা আমি রিউজ করতে পারবো, এবং কল করবো কীভাবে সেটা আমরা দেখব। তাহলে এই ফাইলটুকু, এই অংশটুকু আমরা কি করে দিলাম, এখানে রেখে দিলাম। এখন এইটাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে আর এল স্পটের মধ্যে আর রাখবো না, আর প্রয়োজন নেই রাখার এইভাবে, এটাকে এল স্পটের মধ্যে রাখবো না। এটাকে এই ব্র্যাকেট কিন্তু খুব সাবধান, একটা দুইটা, এটার দরকার নেই। আচ্ছা, এখন এই যে সিলেক্ট ডেটাবেস, সিলেক্টের এটা আমার ডেটাবেস, এখানে প্রতিবার আমার কি এটা করার দরকার নেই। এটা আমরা কি করব, এটা আমরা ওখানে নিয়ে চলে যাব, ঠিক আছে? এটা আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম। এখানে তাহলে কি হবে, লোকাল হোস্টের সাথে ডেটাবেসটা কানেক্টেড হবে, তারপরে ডেটাবেস এখানে সিলেক্ট হয়ে যাবে, এই হচ্ছে এর কাজ। তবে এখানে ব্র্যাকেটের কোনো তারতম্য না, ব্র্যাকেটের কোনো সমস্যা নেই ওটা। এখন এখানে যেটা এই এলস পার্টটা, এটা ডিলিট করে ফেলতে হবে, কারণ ইফ না থাকলে এলসের কোনো দরকার নেই। দরকার আছে কি? দরকার আছে। আচ্ছা, তাইলে আমরা কি করলাম, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ডেটাবেস সিলেকশন ক্লোজ করলাম, কিন্তু রাখলাম কি, কোয়েরি করা আর সেই কোয়েরি ডাটাটা ফেস করে নিয়ে আসা, এই পার্টটা রাখলাম আমরা এখানে। আচ্ছা, এটা তো আমি দেইনি, এটা থাক, এটা নিয়ে আর এখন কোনো কথা নাই। তাহলে এই দুইটা অংশ আমরা এখানে রাখবো। কেন? প্রশ্ন হচ্ছে সব পেজের জন্য এইটা লাগবেই, কিন্তু সব পেজের কোয়েরি কিন্তু এবং কোয়েরি ডাটাটা ঠিক কীভাবে নিয়ে আসে এটা আলাদা। তাহলে যেগুলো আলাদা সেগুলো ওই পেজেই থাকবে, যেগুলো কমন সেটা আমরা রিউজ করব। আচ্ছা, তাহলে এইখানে এখন যদি আমি সেভ দিই,
সেভ দেই, তাহলে লোকাল হোস্ট পিএইচপি কোর্স ডে 7, তাই তো? ডে 7 ইনভ্যালিড কোয়েরি কমান্ড, নো ডেটাবেস সিলেক্টেড। এটা কোথা থেকে দিচ্ছে? ইনভ্যালিড কোয়েরি কমান্ড সে পাবে কি করে? এখানে কি আমি কাটিয়ে দিছি না? সব কাটিয়ে দিছি না? এখানে তো নিয়ে গেছে, এইদিকে এখানে নিয়ে গেছি না? তাহলে কি সে ডেটাবেস সিলেক্ট করতে পারছে? পারছে? এটা তো দুই ফাইলে, এটা তো দুই ফাইলে। এটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স কি আমরা কি করলাম? ক্লিন করে ফেললাম না? খালি কি রাখলাম? কোয়েরি রাখলাম, এবং কোয়েরিটা ভ্যালিড কি ইনভ্যালিড এটা কিন্তু দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এবং ফেস করাটা নিয়ে আসলাম, আর বাকি যেটা ডিসপ্লে করার অংশ সেটা থাকবেই। আমি কোড আরও ক্লোজ করি। আচ্ছা, কোড আমি টোটালি নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। তাহলে এখানে আমার শুধুমাত্র কোয়েরিটা থাকবে আর ডাটাটা ফেস করে নিয়ে আসা কোয়েরি অনুযায়ী। আর বাকি যেটা আছে সেটা আমি কি করলাম? এইচটিএমএল পার্টটা, তো এইচটিএমএল পার্টটা এর আগেও ছিল। এইচটিএমএল পার্টটা তো আর সবার করা যাবে না, তবে এটারও করব এর পরে আসে। তাহলে এটা তো ক্লিন হচ্ছে এখন, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে সে ডেটাবেস কানেকশনটা পাচ্ছে না, কারণ ডেটাবেস কানেকশন যেটা আছে সে ফাইলটা আলাদা, ওখানে আর নেই। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ইনক্লুড, যেহেতু একই জায়গাতে একই ডিরেক্টরির মধ্যে, ইন্ডেক্সও যেখানে কানেকশনও সেখানে, তাইলে এটা দেবো হচ্ছে সিও ডাবল এন কানেকশন ডট পিএইচপি। তাইলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এটাকে ইনক্লুড, এটা কিন্তু রিড গেছে, রাইট হচ্ছে না। আসলে এই ফাইলটাকে যেটা করা হচ্ছে সেটা মূলত কম্প্যাক্ট বানানো হচ্ছে। যখনই কম্প্যাক্ট বানাই ফেলবো, কম্প্যাক্ট করার অর্থ হচ্ছে এখানে আমি কোডগুলো রিউজের চেষ্টা করব। এক্সটার্নালি এই বাইরের যে এইগুলো যে কানেকশন দেখছিলাম, এই কানেকশন প্রত্যেকটা পেজে লাগে, তো প্রত্যেকবার তো আমি কানেকশন লিখতে পারবো না। তাহলে আমাকে কানেকশনের মধ্যে এই যে কোডগুলো আছে, এই কোডটা আমাকে কানেকশন নামে একটা ফাইলে রাখবো। কানেকশন না, যে কোনো নামে একটা ফাইল রাখতে পারি, রেখে ওই ফাইলটা জাস্ট আমি বারবার কল করবো। তাহলে এটা কী হবে? আমার কোড লেখা কমে যাবে। আর এতে কোড রিউজ করলে সবচেয়ে মজা হচ্ছে বেশি নিউ যারা ডেভেলপার তারা মনে করে গুজামিল দিচ্ছে, আর যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তাদের এরর ধরা খুব বেশি ইজি হবে। কারণ আমার এইখানে আমি জানি কানেকশন জাতীয় কোনো এরর হলে কানেকশন ডট পিএইচপিতে আমি হিট করব। এখানে যদি 1 কোটি ফাইলও থাকে এবং কানেকশনকে যদি হেডে প্রথমে কল করা থাকে, তাহলে আমি জানি যে কানেকশন ডট পিএইচপিতে কোনো ট্রাবল হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? তাইলে আমরা কানেকশন কি করলাম? কানেকশন ডট পিএইচপির মধ্যে আমরা এই যে কোডগুলো ছিল, এই ভেরিয়েবলগুলো, যে ভেরিয়েবলগুলো লোকাল হোস্ট, রুট, ডেটাবেস নেম, লোকাল হোস্ট, এগুলো সব ধরা হলো। ধরার পরে এই যে কানেকশনটা দেওয়া হলো, এবং কানেকশন চেকিং, ডেটাবেস সিলেক্ট এবং ডেটাবেস চেকিং, এই অংশটা আমাদের প্রত্যেকটা পেজের সাথেই মার্জ করা থাকে। কিন্তু ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট হচ্ছে আমার এই কোয়েরিটা এবং কোয়েরি টানাটা। এইটা আমরা এই জন্য প্রত্যেকটা পেজেই রাখবো, কারণ এটা ডিফারেন্ট, যার যত তার। এবং এখন আমরা যেটা কাজ করছি, আমরা ইনক্লুড দিয়ে কানেকশন ডট পিএইচপিটাকে আমরা কল করে নিছি। প্রথমে ইন্টারপ্রেটার যখন রিড করা শুরু করবে, ও তখন পড়বে এইভাবে, ও এখানে আসেই ও সমস্ত কিছু কানেকশন ডট পিএইচপি পড়ে ফেলবে। ও মনে করবে যে একই পেজে আছে সে। ইনক্লুডটা আমার এই পেজ থেকে কোডগুলো বাঁচাইলো, বাট রিউজের সুবিধা দিল, বাট কম্পিউটার কিন্তু ঠিকই ওকে ওইভাবে পড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, কোড রিউজ করলে কম্পিউটারের অনেক পড়াটা অনেক, মানে ও তো মেমোরিতে ক্যাশ করে। ও যদি একটা জিনিস পায়, কারোর কম্পিউটারের মেমোরি স্পেস যদি বেশি থাকে, ও ক্যাশ করতে থাকে। যেমন ব্রাউজার কি করে? ব্রাউজার যে ডাটাগুলো ও অলরেডি পড়ে ফেলছে, যদি আর একটা ওয়েবসাইটে যায়, যদি সেম ডাটা অথবা একই ওয়েবসাইটের যায়, ও মিল যেগুলো আছে সে এগুলো আর ডাউনলোড করে না, ও ক্যাশ থেকে নেয়। ক্যাশ থাকে ব্রাউজারের ইসে। ঠিক আছে, নাম শুনছি কুকি, সেশন, এগুলো কিন্তু সেই জিনিস।
এগুলো আমি বলবো না, চিন্তা করার দরকার নেই, ওই দুটো জানে খুব ভালো মতোই। এইটা আমি এর পরবর্তীতে আমি এই কথাগুলো বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা কানেকশন পিএইচপি আমরা কি করতে পারবো, এখন রিউজ করতে পারবো। তো ওকে, তো তাইলে আমরা এখানে এটা ডিফারেন্ট, আর ডাটা ফেস করবো কীভাবে, এটা ডিফারেন্ট। কোনো সময় দেখা যাচ্ছে ডাটা আমরা এখানে রিড করছি, কোনো সময় দেখা যাচ্ছে কোনোটা এখানে রাইট করছি, এই জন্য এগুলো ডিফারেন্ট, এইগুলো নিয়ে আর কোনো কথা নেই। তাহলে যখনই আমরা এটা করব এবং আমরা একটা সেভ দেবো, তাহলে এটা কি হবে, আমার কিন্তু অলরেডি দেখাচ্ছে ইনভ্যালিড কোয়েরি কমান্ড, কারণ আমি এটা অ্যাড করছিলাম না বলে এই ইরোরটা আমাকে দেখাই ফেলছে অলরেডি। প্রশ্ন হয়েছিল যে মাইস্কেল ইরোর কি দেওয়াই লাগবে? মাইস্কেল ইরোর এই জন্যই দেওয়া লাগবে, সেটা হচ্ছে নো ডেটাবেস সিলেক্টেড। ও কিন্তু ডাইনামিকভাবে ইরোরটা দিছে, আপনি কিন্তু এই ইরোরটা পড়ে সাথে সাথে ডেটাবেস সিলেকশনের যে কোডগুলো আছে সেগুলোতে হিট করবেন, তাই দেখতে থাকবেন। তাইলে ও ডাইনামিকভাবে ও কিন্তু ইরোরটা ধরে নিচ্ছে যে কোথায় কোন ইরোর হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি রিলোড দেই, সেভ করা হয়েছে, রিলোড দেই, ও কিন্তু সেই কানেকশনটাও নিছে, কানেকশনটা নিয়ে এভাবে ঠিক মতো কাজ করছে। আচ্ছা, এখানে আমি আপাতত এটা করে গেলাম, একটাই বলে গেলাম, এর আবার 4টা আছে, ইনক্লুড আছে, ইনক্লুড ওয়ান্স আছে, রিকোয়ার আছে, রিকোয়ার ওয়ান্স আছে। আমি এগুলো এখন বলছি না, এগুলো যখন হবে আমি বলবো। তবে আপাতত কাজ চালানোর মতো যে সিস্টেমগুলো সেগুলো, কারণ এখন এই 3টে 4টে বললে পরে দেখা যাচ্ছে আমার মূল মেইন জিনিস হারাই যাচ্ছে, এগুলো পরে আসবে সব, কিন্তু কাজ চলছে আমার। আচ্ছা, এদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, খুব ডিপ পার্থক্য নেই, সূক্ষ্ম পার্থক্য। তাহলে আমি এইটা নেওয়ার পরে আমি কি করলাম, এইটা এখন কানেকশন ডট পিএইচপি আমি এখন দেখলাম যে কাজ করছে ঠিক মতোই। তাহলে আমাদের আগের ফাইলটা, আগের ফাইলের লুপ, এইটা হচ্ছে রাইট লুপ, এইটা হচ্ছে রিড লুপ, একটা রাইট লুপ একটা রিড লুপ। তাহলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার এখন, অর্থাৎ গতদিনের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটায় আমরা কি করলাম, ক্লিয়ার করলাম। এখন আমার কথা হচ্ছে আমি এখন চাবো যে ডেটা কি করতে, ক্রিয়েট করতে। সো ডেটা ক্রিয়েট করতে গেলে আমাকে কোনো না কোনোভাবে ফর্ম নিয়ে আসতে হবে। ফর্মের কথা মনে আছে? মনে আছে? আচ্ছা, তাইলে আমরা এখানে ঠিক বডিতে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা কি নেব, ফর্ম নেব না, একটা লিঙ্ক নিব, একটা লিঙ্ক নেব এবং লিঙ্ক নিয়ে এটা আমরা দেখব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা কাজ করব, এটা কি আসবে সেটা পরে দিচ্ছি আমি, কিন্তু এখানে কি দেবো আমরা, ক্রিয়েট স্টুডেন্ট। ঠিক আছে, এবং ক্রিয়েট স্টুডেন্টে কল হলে সে কোথায় যাবে, আমরা এটা দেবো অ্যাড অথবা ক্রিয়েট, যে নামই দিই না কেন, ক্রিয়েট ডট পিএইচপি, যে কোনো নাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে সেভ করলাম, তাহলে এখন কি আসবে, সে একটা লিঙ্ক আসছে। ডিজাইনে কিন্তু আমি পরে আসবো, ডিজাইন কিন্তু ঠিক এই যে এইভাবে ডিজাইন নিয়ে যাবো, বডি স্ট্রাকচার সব আমি নিয়ে যাবো। তো ডিজাইন নিয়ে আমার এখানে মেন মাথা ব্যথা না, ডেভেলপারের মাথা ব্যথা হলে ফাংশনালিটি নিয়ে। তো তাহলে ক্রিয়েট স্টুডেন্টে যখন আমি যাব, সাথে সাথে একটা ফর্ম চলে আসবে, তাই না? আসবে না? আসবে না? লিঙ্ক তো আসবে, কি আসবে এখানে, ক্লিক করলে কি আসবে, ফর্ম আসবে না, কি আসবে, তোর করে ধরি হলেও আমি বলাবো যে ফর্ম আসবে, কিন্তু ফর্ম আসবে না, পাইনি তো, ওই ফাইলটা তো আমি ক্রিয়েটই করিনি এখনো, কিন্তু জাস্ট লিঙ্ক হিসাবে দিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমি ক্রিয়েট ডট পিএইচপি, তাই না, এটা তো নাম দিলাম ক্রিয়েট ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমি রিলোড দিই কি আসবে, ব্ল্যাঙ্ক পেজ আসবে, বলবে না যে আমি পাইনি, আগে তো পাচ্ছিল না, এখন বলবে ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আমি এখানে ক্রিয়েট এটাতে আমি চলে গেলাম, এটাতে যাই আমি কি করব, এখানে যাই আমি যেটা করব সেটা হচ্ছে আমার বাংলা লেখা লিখতে হবে। এখন বাংলা লেখা লিখবে বলতে আমি অনেক কোড তাড়াতাড়ি লিখতে হবে, এগুলো করে ফেললাম। তো এগুলো তো আর এখানে টেবিল মেবিলের কোনো নেই, লিঙ্কের দরকার নেই, এটা এতটুকুর জন্য আমি ওই দিকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। তাহলে এটা তো ক্লিয়ার, এই পর্যন্ত আসবে। এখন এখানে যেটা আসবে সেটা হচ্ছে ফর্ম আসবে। তো
ফর্ম যেটা আসবে কি করব ফর্মে কি আছে আমাদের ডেটাবেসের সাথে সামঞ্জস্য নিয়ে আসতে হবে কিন্তু এখন। হ্যাঁ, তাই আমি একটা দিচ্ছি আর একটা স্টুডেন্ট নেম আইডি কিন্তু দেওয়া লাগে, নট ইনক্রিমেন্ট, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর স্টুডেন্ট অ্যাড্রেস, তাই না? আমরা ওইবার ক্রিয়েট করছিলাম কোথা থেকে, ডাটাগুলো দিয়েছিলাম ডেটাবেসের মধ্যে ঢুকিয়ে, এখন ফ্রন্ট প্যানেল থেকে দেব। তাহলে স্টুডেন্ট নেম, তাহলে ইনপুট টাইপ কি টেক্সট, ঠিক আছে, এইটা দিলাম। তাহলে ইমেল অ্যাড্রেস, ইমেল, আর এখানে শুধু কি থাকবে, অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এখানে যেটা আমরা দিব সেটা হচ্ছে বিআর। তাহলে কপি পেস্ট, ঠিক আছে। তো দেখে আসি আমাদের সিআরটা কেমন হয়। আসছে কিন্তু ব্রেক লাইন মানে একটা, আর ডবল দিলে দুটো, ওটাতে ইন্টারের কাজ করে। তাহলে এখানে আমাকে সাবমিট করার জন্য তো কিছু নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখে দেবো না সাবমিট এভাবে? হ্যাঁ, কি শিখালাম তাহলে, তো মনেই তো নাই দেখছি কিছু। কারণ ইনপুট টাইপ সাবমিট, আচ্ছা ভ্যালু এখানে যেটা দেবো সেটা হচ্ছে কি, এটা বড় হাতের দেবো কারণ এটা শো হবে, এটা সাবমিট, এটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা সাবমিট দেওয়া যায় কিন্তু আমি এখানে ক্রিয়েট দেবো কারণ ডেটা এই যেহেতু আমি ক্রিয়েট করছি ওটা সামঞ্জস্য নাম দিয়ে, এটাই ভালো, ঠিক আছে। এই যে এটা ডিজাইন যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটার যেমন আছে এটার সেভাবে ইউজ করা হয়, পরবর্তীতে বুট স্ট্র্যাপ ইউজ করে। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই অবস্থানে আছে এটা। তো এখন আমরা এটা সেন্ড করব, নাম লিখব, আর যেমন তাই দিলাম অ্যাড্রেস এটা। তাহলে ক্রিয়েট করলে কি ডেটাবেসে ঢুকে পড়বে, তাই না? এটা কেবল ফর্ম হলের ফাংশনালিটি এখন হয়নি। দেখি আসি, তাও যদি বাই চান্স ঢুকে পড়ে, বলা যায় না। নেই, ডেটা নেই, কারণ আমি কোনো কাজই করিনি এখনো, ঠিক আছে। ওই তিনটা ছিল না, তিনটাই আছে। ওই সবুজ দিয়ে ওইটা ডাইরেক্ট ঢুকিনি, ওর ইমেল অ্যাড্রেসে ইউলেট পর লেখা হয়েছিল, যায়নি ওইটা। তো এখন আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে, আমি বলছিলাম পিএইচপি দিয়ে কাজ করার সময় নেম নামে যে অ্যাট্রিবিউট এটা কিন্তু কল করতে হবে। নেম নামে যে অ্যাট্রিবিউটটা এটা কি করব আমরা, ডাকব। এবং এখন নেম নামে যেটা আসবে সেটা আমরা কি করব, নেম নামের এটা আমরা, ওখানে কি ছিল সবুজ বলে স্টুডেন্ট নেম, মনে পড়ে? আচ্ছা, এই জিনিসটা সবসময় মাথাতে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটাই হবে যেটা হচ্ছে নেম, আর এই যে স্টুডেন্ট নেম এইগুলো, এই যে টাইটেল নেম এগুলো সেম করা, এগুলো ভিন্ন হলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। বাট এরর হলে এরর ধরাটা টের পাওয়া যাবে না, কিন্তু যদি আমি সেম রাখি তাহলে এরর ধরাটা অনেক বেশি ইজি হবে, সাথে সাথে এরর ধরা যাবে। কিন্তু আমি নাম দিছি একটা, এখানে আসি নাম আর একটা, তাহলে আমাকে খেয়াল করা লাগবে অনেকভাবে, হবে না তা না, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটাই যেটা এরর কম হয় এবং এরর হওয়ার সাথে সাথে ধরতে পারে এবং কোডগুলোকে যাতে রিউজ করতে পারে। আচ্ছা, তাহলে এই যে নামগুলো আছে না, এই নামগুলো সব আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে স্টুডেন্ট নেম, তাহলে এরও কি দিতে হবে, নাম দিতে হবে না, পিএইচপিতে কাজ করতে হলে নাম রাখতে হবে, বাংলা ভাষায় মানে বাংলা কথা যেন মনে রাখতে হয়। তাহলে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, তারপরে আরটা কি হবে, এটা স্টুডেন্ট অ্যাড্রেস, তাই না, স্টুডেন্ট অ্যাড্রেস, ওকে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে তাহলে এখন তো কাজ হওয়ার কথা, তাই না? এখন কাজ হওয়ার কথা না, এখনো কাজ হবে না, এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা, এখন আমরা এরও একটা নেম দেব, এর নামটা দেওয়া বাধ্যতামূলক না কিন্তু দেব এই জন্যই
যে আমি যাতে এই সাবমিট বাটনটা হিট হলেই ওই হিটের জন্য, অর্থাৎ এটাকে ফায়ার বলা হয়, অর্থাৎ এই ইভেন্টটা ফায়ার বা এই বাটনটা ফায়ার হওয়ার সাথে সাথে শুধু ফায়ার হলেই সে কোডগুলো কাজ করাবে, আদারওয়াইজ কাজ করাবে না। তাহলে ভালো না? কারণ আমার ডেটাটা সাবমিট বাটনে ক্লিক করলেই তো ডেটা ঢুকবে, তাছাড়া কি আমার ডেটা ঢোকার প্রয়োজন আছে কি? লোকজন এসে কোনো কথা নয় আরামের সাথে, যে আমি যেমন এতে একবার করে রিলোড দিচ্ছি, কোনো ডাটা দিচ্ছি না, সে কি ডেটা ঢুকে দেবে না? যখনই এই বাটনটাতে ক্রিয়েট করবে, এই বাটনটাতে যখনই ক্লিক করবে তখনই ডেটাটা ঢুকবে, আদারওয়াইজ ডেটা ঢুকবে না। তাইলে এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরও একটা নেম দেবো। সেই নেমটা কি? এটা দিলাম ক্রিয়েট অথবা অ্যাড, যে কোনো কিছু দিতে পারি, নো সমস্যা। তাহলে এখানে আমরা সেভ করে দিলাম। এখানে সেভ করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটাতে আসব, অ্যাকশন, অর্থাৎ ফর্মটা সাবমিট হলে পরে কোথায় যাবে, সে কার কাছে যাবে, সেই আসলে ডেটাবেজে ঢোকাই দেবে। এই ফর্মটা কিন্তু ডিরেক্টলি ডেটাবেজে ডেটা ঢোকাতে পারবে না। এই ফর্মটা যার কাছে যাবে সেখানে যে ফর্মটা প্রসেসিং হবে, ওই প্রসেসর বা ওই প্রসেসিং যে ফাইলটা, ওই ফাইলটা ডেটাবেজের সাথে ওখানে কোয়েরি লেখা থাকবে ওখানে। তাহলে এখন আমি যে কাজটা করব, এটা আমি বাইরের একটা ফাইল দিতে পারি, যেমন আমি দিলাম hello.php, ঠিক আছে? সাপোজ আমি দিলাম, এখানে কি বলবে, আমি সাবমিট বাটন এই করার সাথে সাথে বলবো অবজেক্ট নট ফাউন্ড, কারণ ফাইলটা তো নেই। ঠিক আগে ওই একই জিনিস ওটাই হয়েছে। তাহলে আমরা যদি hello.php আমরা এখানে দেই, তাহলে সে কি আর সমস্যা করবে? তার মানে সে hello.php-তে যাবে। এটা আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারছি। তারপরে দিয়ে একটু দেখাই দিয়ে আমি ওই পেজে কাজ নিয়ে যাবো, বাইরে পেজ আমি আপাতত নিব না। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। দেখি না আমরা এভাবে, আচ্ছা আমরা ইনফরমেশন পাঠাই না পাঠাই, যেহেতু লিঙ্ক করিনি আমরা, কাজের কাজ কিন্তু কিছুই হয়নি, কিন্তু ক্লিক করলে ডাটাবেজে ঢোকে আর একটা ইনফরমেশন দেয়। আমি খালি ইনফরমেশন দেখাইছিলাম, একটা মেসেজ দেখাইছি তাকে, তো ডাটাবেজে কিন্তু ঢোকেনি। ডাটাবেজে ঢোকার জন্য এখন তাহলে আমরা এই অ্যাকশনটা বোঝানোর জন্য আমি যে কাজটা করলাম, অ্যাকশনটা দিলাম কোথায়? এখানে, তাই না? কিন্তু অ্যাকশন আমি এখানে এখন দিব না, বাইরের কোনো ফাইলে দিব না, আমি এই ফাইলে দিব। এই ফাইলের নাম কি? create.php। আচ্ছা, তাহলে এই ফাইলে আমি দিব। তাহলে অ্যাকশনের জন্য কোড যেগুলো লিখতে হবে আমি সে উপরেই লিখব। আমি বলেছি পিএইচপি উপরে নিচে ডানি বা আমি সব জায়গায় লেখা যায়। তাহলে আমি এখানে পিএইচপি দিলাম। পিএইচপি দিয়ে আমি যেটা কাজ করব, এটা আমি পিএইচপির কোডের মধ্যে রেখে দেব। যেহেতু আমি সেম পেজের মধ্যে ইভেন্ট এই প্রসেসটা ঘটাচ্ছে, এই জন্য আমি এর নামটা রাখলাম। না কি করবে, ওই এটা আগে খুঁজে বেড়াবে, খুঁজে পেলে পরে ওই এরর দিয়ে দেবে। আমি কি বলতে পারলাম কথাটা? যদি আমি অন্য পেজে দিতাম তাহলে আমার এই নামটা না দিলেও সমস্যা নাই, সে ওখানে যায় কী করতো। আচ্ছা, আমি একটু ঝামেলার কারণে বা একটু যাতে কনফিউশন না হয়, আমি এই কাজটা বাইরের পেজে আগে করে আসি, তারপর আমি এই পেজে করবো। এখনই এটাতে আমার দরকার নেই। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে, এখন যেটা কাজ হবে, বিপ্লব ওই ফ্রেন্ডটা তুই খা, হাওয়া খা। এটা ঘুরাই দাও তো, তাতে এটা হাওয়া সব জায়গায় লাগে। পেছনেই আছে, পেছনেই আছে। হ্যাঁ, তাহলে ওটা চলবে, সমস্যা নেই। তাইলে আমি এইটা বড় করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে hello.php-তে আমরা এটা লিখলেই, এখানে কিছু দিইনি, তো এখানে দিইনি, এটা তুলে রাখি আপাতত। তাহলে hello.php-তে এটা কি করবে, এটা ঢুকে পড়বে কিন্তু। হ্যাঁ, তাহলে যদি আমরা
এখানে ক্লিক করি তাহলে কি হলো, এটা কি আমি অল সেভ দেওয়া হয়নি, যার ফলে সে এটা রাখিয়ে দিছে ব্ল্যাঙ্ক, তার মানে সে হ্যালোতে আছে এখন। ঠিক আছে, এখন আমি যে ডেটাটা পাস করাবো, আমি যে ডাটাটা পাস করাবো, ঠিক আছে, সেই ডাটাটা তো আগে আমাকে দেখতে হবে ঠিক মতো যাচ্ছে কিনা। ফার্স্ট এই ডাটাটা ঠিক মতো আমার যাচ্ছে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। ওটা হয়ে গেছে বেশি। আচ্ছা, তো এই ডাটাটা আসলে কিভাবে যাবে সেটা আমরা এখন দেখব। তো এই ডাটাটা ধরার জন্য পিএইচপি একটা ভেরিয়েবল বানায় রাখছে, একটা না বেশ কয়েকটা। পিএইচপি বেশ কয়েকটা ভেরিয়েবল বানায় রাখছে। সেই ভেরিয়েবলগুলো আসলে আমরা ভেরিয়েবল জানি, গ্লোবাল জানি এবং লোকাল ভেরিয়েবলের নাম শুনছি না, এবং দেখছি আমরা কিভাবে গ্লোবাল এবং লোকাল করা হয়। বাট পিএইচপি কিছু ভেরিয়েবল বানায় রাখছে, সেগুলোকে বলে সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করব, ডেটাগুলো ক্যাচ করব। তো আমি যদি এখানে একটা প্রিন্ট আর করি, প্রিন্ট আর করে সর্বপ্রথম আমরা করব ইকো করে প্রিন্ট আর করে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট, জাস্ট পোস্ট করলাম। তো ভেরিয়েবল আগে ডলার চিহ্নে বসে, বাট সুপার গ্লোবাল ভেরিয়েবল হলে তার আন্ডারস্কোর বসবে তার আগে। তো এইটা এখনো পোস্ট পাবে না, আমাকে মেথড দিতে হবে কি পোস্ট। ক্লিয়ার? তার মানে এই ডাটাটা পাস করাচ্ছে কিভাবে, ডাটাটা পাস করাচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে। পোস্ট মেথড কি জিনিস এনারা এখন চিন্তায় টেনশনে পড়ে গেছে, তো কি জিনিস আসলে, হ্যাঁ কি জিনিস আসলে, হ্যাঁ সব থাকবেন মনে, সব মনে থাকবেন মানে হাসি খেলে বেড়ানো যাবে লাস্টে। দিলাম, আসছে ডেটা। আমি পোস্টের মাধ্যমে ডেটাটা ক্যাচ করলাম, ক্যাচ করে আমি দেখাচ্ছি যে এটা অ্যারে আকারের কিন্তু ডাটাটা ধরছে। যা পাঠিয়েছি সে কিন্তু তাই যেই নেম নামে যা রাখিছি তার মধ্যে সে রাখছে। সে ডেটাবেজে পাঠায়নি, কারণ ডেটাবেজে আমি এখনো পাঠাতে বলিনি। তাহলে এই ডেটাটা আমি এভাবে পাচ্ছি তো ফর্ম থেকে। তবে ডেটাটা আমি এভাবে ফর্ম থেকে পাবো। এখন ফর্ম থেকে পাওয়ার পর সেটা আমি কমান্ড দিয়ে ডেটাবেজে ঢোকাবো। তাহলে এখন যে কাজটা আমি করব, করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা এইখানে অফ থাক, আমি এটা এই পেজে নিয়ে যাব, এটা এই পেজে নিয়ে যাই, আমি এটা ইকো করায় আমি এইটা কপি পেস্ট করার দরকার ছিল। প্রিন্ট আর দিয়ে যেটা করব সেটা হচ্ছে আবার পোস্টটাকে কল করব, ঠিক আছে, এবং দেখি সে সেমভাবে কাজ করছে কিনা। ট্রাবল ঘটায় ফেলছে, তাই না? ও যখন কোডটা রিড করা শুরু করছে, প্রথমতে রিড করা শুরু করছে, কিন্তু আমি তো আসলে ক্রিয়েট বাটনে হিট করিনি। তো এই জন্য আমি নাম রাখলাম ক্রিয়েট এবং বলে দিলাম এইভাবে তাকে, ইফ ইজ সেট, অর্থাৎ ক্রিয়েটে যদি হিট হয় এবং ক্রিয়েটটা এখানে কি হিসাবে ক্যাচ করা হয়েছে, পোস্ট। আচ্ছা, ক্রিয়েট করার পরে এইটা, তাইলে যদি ক্রিয়েট বাটনে হিট করা হয়, এখন প্রশ্ন হচ্ছে আবার এইভাবে লেখা হলো কি জন্যে। আমরা কিন্তু খেয়াল করছিলাম ওটা একটা অ্যারে, মনে পড়ে? মনে নেই হয়তো, আমি আবার যাচ্ছি। হ্যাঁ, তারপর দেখা নিয়ে আসি একবার। এটা অ্যারে আকারে আসছে, তাই না?
তো আমি যদি এটা আসার পরে শুধুমাত্র মনে করি না আমার আসলে ওই দরকার নাই, আমি তো চাচ্ছিলাম যে আমি সবাইকে স্টুডেন্ট নেমটা দেখাবো, ঠিক আছে? তো আমি হিট করলাম, হিট করার পরে আমি এখন আসলাম, খালি হাসানকে দেখাচ্ছে। বিষয়টা বোঝা গেছে? কারণ আমি যার কী কে ধরছি, যার ইন্ডেক্সকে ধরছি সে চলে আসছে। তাহলে ওটা একটা অ্যারে, তাহলে অ্যারের ইন্ডেক্স ধরলে কাজ হচ্ছে। তাইলে আমি যদি এটা এভাবে না দিই, না দিয়ে এটা মানে টোটাল আসবে, যতগুলো পোস্ট আকারে পাঠানো হয়েছে, যতগুলো পোস্ট আকারে পাঠানো হয়েছে সব আসবে, যতগুলো পোস্ট আকারে পাঠানো হবে সব আসবে। যদি না ই করায় তাহলে ব্ল্যাঙ্ক আসবে, সব আসছে। সে বাটনের সব আসতে বলতে কি, এই যে নাম রাখা হয়েছে না নেম, ওই নেমগুলো হয়েছে এখানে ইন্ডেক্স, আর যে ভ্যালুগুলো আমরা দিয়ে দিচ্ছি ইনবক্সের মধ্যে সেইগুলো হয়েছে তার একটা সিস্টেম। তো সাবমিটের তো ভ্যালু অলরেডি আমরা লিখেই দিছি, ওই জন্য ওইটাই আসছে। আর এদের ভ্যালুগুলো কোনটা, যেটা আমি যে ইউআই থেকে লিখছি, এই যে এখান থেকে যেটা লিখছি তার ভ্যালু ক্লিয়ার। তো যদি আমি এক পেজে রাখি তাহলে অবশ্যই আমাকে বলে দিতে হবে যে এই বাটনটা যদি, এই যে আমরা ক্রিয়েটকে ধরছি, কিভাবে ধরছি, কারণ আমরা জানি ক্রিয়েট কিভাবে আছে, ক্রিয়েট এইভাবে আছে। তাহলে ক্রিয়েটকে আমরা কি ধরছি, পোস্ট করছি, নেম যেহেতু রাখিছি এবং মেথড যেহেতু পোস্ট দিছি, তাকে পোস্ট করে ক্রিয়েট ইন্ডেক্স দিছি, দিয়ে আমি বললাম ঠিক আছে। এবার যদি এই বাটনে সাবমিট হয়, এটা কিন্তু বাটন, কিন্তু এটা কিন্তু বাটন, ঠিক আছে, টাইপ সাবমিট, তার মানে বাটন, কিন্তু এই সাবমিট তার মানে যদি ক্রিয়েট এটা থাকে, যদি এটাতে হিট করা হয় তাহলে কেবলমাত্র এটা দেখে, বা আদারওয়াইজ এটা খুঁজে পাবে না। তাহলে এটার নাম দেবো তখন আর হ্যালো না, এটার নাম হবে ক্রিয়েট, যেহেতু সেম পেজে চলে আসছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে দিয়ে দিলাম। আচ্ছা, সিনট্যাক্স এরর ধরছে, কোথাও না কোথাও একটা প্রবলেম আমার হয়ে গেছে। এইটা এইটা ঠিক আছে, এটার সাথে তো নেই লিঙ্ক, এটা তো ধরার কথা না, এটা আনএক্সপেক্টেড। ক্রিয়েট পিএসপি 3 নম্বর লাইনে। আচ্ছা, 3 নম্বর লাইনে ইফ ইজ সেট পোস্ট ক্রিয়েট, তিন নম্বর লাইনে প্রবলেম শো করছে। ব্র্যাকেট তো দিয়েছি, আর কয়টা ব্র্যাকেট দেবো আমি? একটা ব্র্যাকেট লাগবে। এটা হচ্ছে, একটা হচ্ছে এর, একটা হচ্ছে এর। আচ্ছা, তাইলে এখানে এইটা দিলাম, এইটা দিলাম, দিয়ে এটা কিন্তু কি করছে, দেখাচ্ছে সে, পরে এটাকেও দেখাচ্ছে, সেটা কোনো ব্যাপার না, বাট ডেটাটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু এমন না যে আমি এই পেজটা রিলোড দেওয়ার সাথে সাথে নতুন করে যখন ফর্ম আসবে, আমি এখানে ক্রিয়েট বাদ দিয়ে দিলাম, ইন্ডেক্সে আসলাম, ক্রিয়েট স্টুডেন্ট হওয়ার সাথে সাথে সে ওই কিগুলো দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, তা হবে না। কেবলমাত্র এটা সেটই করলেই ওটাতে যাই দেখাবে, আদারওয়াইজ এই জন্য কিন্তু ক্রিয়েটের নামটা রাখা হয়েছে, আদারওয়াইজ কোনো কারণ ছিল না। বাট এইগুলোর নাম রাখতেই হবে, কারণ এগুলো ডেটাবেজের সাথে ডেটাবেজে ঢুকবে, ওই জন্যই। তো তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমাদের যে কাজটা হবে, তাইলে নাম কিন্তু আমরা সবসময় একই রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ভুল ভ্রান্তিগুলো কম হবে এবং এটা একটা অভ্যাসে পরিণত হবে, যে অভ্যাসটা এটা বড় হাতের, যে অভ্যাসটা অনেক ভালো হবে পরবর্তীতে। তাইলে স্টুডেন্ট নেম আমরা এগুলো ফর্ম থেকে ক্যাচ করছি এখন, ঠিক আছে? ফর্ম থেকে আমরা স্টুডেন্ট এইগুলো ক্যাচ করছি। কি কেউ কথা কয় না, কে বোঝে না নাকি? আচ্ছা, সেম নাম রাখলাম, তাহলে নাম রাখা নিয়ে কোনো ট্রাবল নাই, একটা সিস্টেম মনে রাখলে নামটা রেখে ফেলতে পারবো। তাহলে আমরা ডাটাগুলো ক্যাচ করে ফেলতে পারলাম। এইবার আমরা যদি বলি ইফ, অবশ্যই আমরা চেক করব কোনো ফিল্ড যাতে এমটি না থাকে, ও এমটি দিয়ে ক্রিয়েট করতে না পারে, আমরা দিব না করতে, ম্যান্ডেটরি রাখবো সবগুলো। তাহলে এমটি নামে পিএসপিতে একটা ফাংশন আছে এবং সেই ফাংশনটা আমরা স্টুডেন্ট নেম যদি কি, এটা কি যদি এমটি হয়, কিন্তু আমরা এখানে রাখবো যদি এমটি না হয়, তার মানে এমটি থাকা যাবে না, আরও তো আছে ফিল্ডগুলো। অ্যান্ড পুরাতন জিনিস,
আপনি কি বুঝতে পারছেন এটা? আমি এটা লাইনটা লিখে নিই, হ্যাঁ, তারপর আমি বলছি। আচ্ছা, এইবার এই অংশটাই কপি করি। কপি করা ভালো না, কিন্তু কপি করলে ভুলের সম্ভাবনা অনেক সময় বেশি হয় না, অনেক সময় বেশি, অনেক সময় কম হয়, কারণ পুরাতন কপি জিনিস আবার কপি করে নিয়ে আসলে দেখা যাচ্ছে নতুনের সাথে ম্যাচিং করাতে হয়। এই জন্য হাতে লেখাটা ভালো, বাট টাইম শর্ট, এই জন্য অনেক কিছু আমাকে এবার করে যেতে হচ্ছে। এখন বলা হচ্ছে যদি স্টুডেন্ট নেম এমটি না হয় এবং অ্যাড্রেস এমটি না হয়, যদি এই তিনটায় অ্যান্ড, এইটা হচ্ছে অ্যান্ড বলা হচ্ছে, তার মানে কি তিনটাই আমাকে ফিল আপ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ইউজার একটা ফিল আপ না করে, দুটো ফিল আপ না করে ক্রিয়েট বাটনে সাবমিট করে দেবে। যখনই ক্রিয়েট করবে তখন দেখা যাচ্ছে যে ডাটাবেসে ঢুকে যাচ্ছে, আমি ঢুকতে দেবো না। তার এখানে তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ডে ডেটাই তাকে দিতে হবে। হ্যাঁ, যদি এগুলো এই ফিল্ডটা এমটি না থাকে, তার মানে কি এখানে কি আছে, এখানে এ আছে না, এ আছে না, তার মানে ডাটা যদি এ কিছু না দেয়, এর কিছু থাকবে না, আর এমটি হয়ে যাবে। এখানে বলছে যদি এমটি না হয়, তার মানে এমটি হওয়া যাবে না, এবং এটার এমটি হওয়া যাবে না, এবং ওইটারও এমটি হওয়া যাবে না। যদি এমটি এরা না হয় তাহলে প্রসিড আগাতে হবে, আদারওয়াইজ এখানে লিখে দেওয়া যাবে ডেটা শুড বি ফিল্ড প্রপারলি, তাই না? বা এখানে যে যা মনে করে মেসেজ, হ্যাঁ এখানে প্রপারলি বলতে এখানে সে ঠিক মতো দেয়নি। আর সাকসেস ইনফরমেশন দেবো তো ওকে আর একটা সিস্টেমে যায়, যে ও যদি এখানে করতে পারে এইখানটাতে আসবে সাকসেস, আর এখানে তো করিনি বলে তাই ওকে মেসেজ দিচ্ছে। তাহলে আমি এবার একটু দেখি আসি আমার মেসেজটা দিচ্ছে কিনা। আমি কোনোটাই দিলাম না, দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করলাম। এই যে ডাটা শুড বি ফিল্ড প্রপারলি, চলে আসে মেসেজ আসতে, এবং এটা তো আসবেই, এর তো আর কোনো কন্ডিশন কিছুই দিনই, এ তো সাদামাটা এ আসবে। এখন যদি আসে, যদি তিনটায় থাকে কি করা যায়? যদি এইভাবে থাকে তাইলে আমাকে এখন মাইএসকিউএল কোয়েরি মনে পড়ে, এটার সাথে মনে পরিচয় আছে, ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেমটা কি? টিবিএল স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্ট। আমার ডেটাবেসে এইভাবে রাখা আছে, আপনাদেরও এইভাবে করা আছে। আচ্ছা, এর আগে কি গত ক্লাসে কি ডাটাবেস ক্রিয়েট করতে পারছিলেন? ডাটাবেস ক্রিয়েট করা গেছিল? হ্যাঁ, কি হচ্ছে বাবু তা জানে কিনা। এখন কম্পিউটারে ধরলেই কাজ করতে, যেদিন আমি প্রজেক্ট কাজ করতে দেবো, আমি কবে কোন দিন দেবো বলবো না, নেব এই সামনে কাজ করাবো না বসে, যেদিন ধরবো সেদিন টের পাওয়া যাবে না সবে, এগুলো প্র্যাকটিস করে নেব। তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম দিয়ে টেবিলের ফিল্ডগুলো দিতে হবে। টেবিলের ফিল্ডগুলো কি আছে? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, রূপম আমি বলছি এগুলো, একটু ওয়েট করো। এইটা এবং স্টুডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো আমি জাস্ট কি লিখলাম? এগুলো ফিল্ডের নেম লিখলাম। কার ফিল্ডের নেম লিখলাম? এই ডেটাটা অ্যাকচুয়ালি যেই টেবিলের ফিল্ডগুলো ঠিক এইভাবে লিখতে হবে। ইনসার্ট মানে কি? ডেটা পুশ করছি আমি ডেটাবেসে, সবসময় ডেটা ক্রিয়েট করতে গেলে এই কমান্ড ইউজ করতে হবে। সবসময় ডেটা সিলেক্ট করতে গেলে গতদিন যে কমান্ড দেখানো হচ্ছে ওইটাই ইউজ করতে হবে। এসকিউএল কমান্ড কিন্তু খুব বেশি নেই, সীমিত, তবে আছে, নেই যে তা না, আছে, তবে মেজর যেগুলো ক্রিয়েটেড আপডেট দিলে এগুলো খুবই অল্প। আচ্ছা, ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, হ্যাঁ আমরা ইনসার্ট করছি এর আগে গুই থেকে, অর্থাৎ পিএসপি মাইডবিন থেকে, এখন আমরা এখান থেকে। তাহলে টিবিএল স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস। আচ্ছা, তো আমরা তো একে ডাকলাম, কিন্তু একে কি দ্বারা ফিল আপ করবো? ভ্যালু দিয়ে। তবে এই ভ্যালুগুলো যেটা হবে ভ্যালুজ লিখে ব্র্যাকেটে অ্যাকচুয়ালি যেটা লিখবো অবশ্যই মনে রাখতে হবে এখানে কোটেশন দিছি এবং এটা এখানে শেষ হবে, তো এখানে কোটেশন আগে দিয়ে রাখলাম, না এই রোড ধরে বসে থাকবে। তাহলে এইখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা কারা?
সব সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, মনে থাকে যেন। সেই ভ্যালু হচ্ছে এরা, এরা না, এরা তো, কারণ এই ভ্যালুগুলোই তো ওখানে যায় বসবে, বসবে না, এই ভ্যালুগুলোই যায় বসবে ওইখানে। আচ্ছা আমি এটা একটু ডাউন করে নিলাম, হ্যাঁ। আচ্ছা তাইলে এইটা এইখানে, এইটা ঠিক আছে। আচ্ছা রূপম খেয়াল করো, ডেটাবেজে কোনো ডেটা ঢোকাতে হলে বা পুশ করাতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম। আমাদের টেবিল নেমটা তাই লিখছি। আচ্ছা টেবিল নেমের যেই ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো সব লিখতে হবে, পাশাপাশি লিখে চলে যেতে হবে, দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে অবশ্যই একটা কি করতে হবে, এই ফিল্ডগুলোতে আমি কি করছি, ডাটা বসাবো। তাহলে ভ্যালুস দিয়ে আমি কি করব, এই যে ভ্যালুগুলো ধরছি কি, এই ভেরিয়েবলে না, এই ভেরিয়েবলগুলো আমি কি অবশ্যই সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে, না ইরোর দিবিনি। মারিয়া ডিবি অর্থাৎ যে ডেটাবেজ আমরা ইউজ করছি মাইস্কেল, এটা হচ্ছে মারিয়া ডিবি ভার্সন। এগুলো নিয়ে টের পাচ্ছে না, বুঝতে পারছে না, নানান সমস্যা। এগুলো অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হবে, সিঙ্গেল কোট, নট ডাবল কোটেশন দিয়ে। এটা তো ডাবল কোটেশনের মধ্যে ছিল কারণ এটা শেষ। ওকে, এটা তো হয়েছে নাকি, এটা একটা আরও একটা হবে, এই মাইস্কেল কোয়েরির এইটা একটা হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কোয়েরি কিন্তু এখন ডেটা কিন্তু চলে যাবে। তো ডেটা চলে গেলে পরে, ডেটা চলে গেলে তো আমরা এই পেজে দাঁড়াবো না, এই পেজে দাঁড়াবো। ডেটা চলে গেলে কি আমরা এই পেজে দাঁড়াবো? আগে দেখি ডেটা গেছে কিনা সর্বপ্রথম। তাহলে কি লাগবো, কি নাম লাগবো, হ্যাঁ লেখি আমি একটু একটু আনকমনে লিখি, না অনেক নাম ওখানে হয়ে গেছে। আচ্ছা ওখানে সবুজ নাম আছে তাই দিতে পারলাম না, ঠিক আছে। তাহলে এখানে আমি দিলাম কমলাপুর। কি গেছে না গেছে কিছু টের পাচ্ছি না। আমরা সেশন নিয়ে কাজ করিনি, তখন আপডেটে যাবো, সেশন নিয়ে কাজ করবো, তখন টের পাওয়া যাবে। আচ্ছা এবার এখানে এখানে ঢুকলে বোঝা যাবে। তো দেখি আসতে রিলোড দিতে হবে। আসেনি, আসছে, তাহলে ভুল হয়েছে কোথাও। তাইলে মাইস্কেল কোয়েরিতে আমাদের ভুল হয়ে গেছে, মাইস্কেল কিউইআরই কোয়েরি। আচ্ছা ইনসার্ট ইনটু, সবই ঠিক আছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস, হ্যাঁ ভ্যালুস, স্টুডেন্ট নেম, সবই ঠিক আছে। এখন আমরা এটা একটু চেক করে আসি। সে এই ইসের মধ্যে ঢুকছে, সমস্যা নেই, ফিল আপ হলে ঢুকছে। আমাদের কোয়েরিতে ডিস্টার্ব আছে, আমাদের কোয়েরিতে কোনো না কোনো ট্রাবল হচ্ছে। তাহলে মাইস্কেল কোয়েরি ইনসার্ট ইনটু, সর্বপ্রথম আমরা যেটা কাজ করব, কোয়েরি লিখতে সম্ভবত ভুল হয়েছে, যা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এইটা ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, আচ্ছা তো এইখানে যেটা কাজ করব সেটা হচ্ছে নাম দিব স্টুডেন্ট নেম, স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট আইডি দিচ্ছি না কি জন্য, কারণ ওটা অটো ইনক্রিমেন্ট করবে, ঠিক আছে, ওটা এখানে সমস্যা নেই, না দিলেও। ইমেল অ্যাড্রেস স্টুডেন্ট, আর কি হবে, অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো এইটা আমাকে এখানে ক্লোজ করতে হবে, দিয়ে ভ্যালুস দেব, ভ্যালুস দিয়ে ভ্যালুর যে নামগুলো আছে সেইগুলো আমরা দিব, কমা দিয়ে এইভাবে আমরা রাখলাম।
ওকে, তাইলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে কি হবে, স্টুডেন্ট নেম, তারপরে কি হবে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, তারপরে কি হবে স্টুডেন্ট অ্যাড্রেস, আচ্ছা স্টুডেন্ট অ্যাড্রেস। ওকে, এখন আর ভুল থাকার কোনো ই নেই, সেমই ছিল, কিন্তু আমাদের দেখতে হবে আমরা অ্যাকচুয়ালি কোন ডেটাবেস যায় দেখছি, ডেটাবেসটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তাইলে দেখি এবার কি বলে। ডাটা আসছে না, একটা দুটো তিনটে, ইফের ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ ইফের ব্র্যাকেট ক্লোজ আছে, সবই আছে। ইফ নিয়ে তো ট্রাবল নেই, ট্রাবল নিয়ে মাইএসকিউএল কোয়েরি নিয়ে ট্রাবল হচ্ছে, তো মাইএসকিউএল কোয়েরি নিয়ে ট্রাবলটা দেখি আসি। সবই ঠিক আছে এখানে। আচ্ছা ডাটা প্রপারলি যাওয়ার কথা ছিল, কি আছে, সব বসানো হয়েছে, সব বসানো হয়েছে। এই কোডটা কাজ করছে অলরেডি, এই কোডটা ওখানে যাই কি অবস্থা আমি দেখি। মাঝে মাঝে ভৌতিক কিছু সমস্যা আসবে, যেগুলো মনে হবে যে কি জিনিস বা হচ্ছে না, এগুলো আসবে। কিছু জিনিস এক্স্যাক্ট জিনিসও মাঝে মাঝে কিছু ভুল হয়ে আসবে। স্টুডেন্ট নেম, এখন দেখি এটার কি অবস্থা, কারণ এটা ওয়ার্কেবল একটা কোড। ডেটা ঢুকছে না এখানে। আচ্ছা ওয়েট, টিবি স্টুডেন্ট ফর্ম, আমরা ডেটাবেসটা একটু যাই দেখে আসি। কানেকশন ডিবি স্টুডেন্ট ফর্ম, ডেটাবেস তো কানেকশন নিচ্ছে, ডেটাবেস কানেকশন নিচ্ছে বলে কোনো ইরোর এখন পর্যন্ত পাওয়া যায়নি, এখানকার ইরোর। এখানে পোস্ট, ডেটা পোস্ট, এটা সবই তো নিচ্ছে, এগুলো তো চেক করেও লাভ নেই, কিন্তু কুয়েরিতে ডিস্টার্ব দিচ্ছে কেন? এটা একটা ওয়ার্কেবল কোড, এই কোডটা এখানকার কোড, এই যে এখানকার কোড, এখানকার কোড এখানে ঠিকই ওয়ার্ক করে। এটা ঢুকছে, তো এইটাতে আসছে না, তাই দেখি আসি। ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, আচ্ছা আমরা টেবিলটা নামটা দেখি কি, টিবিএল এসটিউডিএনটি স্টুডেন্ট, বানান ভুলে কিন্তু ডাটা ঢোকে না। আচ্ছা আমাদের যেটা সমস্যা হয়েছে মনে হয়, এখানে তো ডাটাগুলো তো সবই উঠছে, এই এখানে হাইলাইট করলে তো ডাটা এইগুলো সবই মিল আছে, সমস্যা নেই।
পোস্ট, হ্যাঁ পোস্ট বড় হাতেরই লিখতে হয়, পোস্ট বড় হাতেরই লিখতে হয়। যে এখানে তো এখানকার কথা তো এখানে বড় হাতেরই লিখতে হয়। এগুলো এগুলো বড় হাতের লেখাটাই ভালো, এগুলো বড় হাতের লেখাটাই ভালো। মাইস্কেল কুয়েরি প্রবলেমটা এই কুয়েরির হচ্ছে, তাছাড়া তাছাড়া এর মধ্যে ঢুকছে তো, ডাটাগুলো দিলে পরে এর মধ্যে ঢুকে যাচ্ছে। স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট নেম। আচ্ছা আমি একটু এই ফাইলটাই আমি টেনে নিয়ে যাচ্ছি, আমার আমার এডিটরে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এখনই টের পাই যাবো না এখানে কোন ট্রাবলটা, কোথায় সমস্যা হচ্ছে। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল হবে, যেগুলো কিছু এডিটর আছে, যেগুলো আইডি আছে, এগুলো কাজে দেবে, অনেকটাই হেল্পফুল হবে। আমি ছিলাম কিসে, হ্যালোতে না, না ক্রিয়েটে। আচ্ছা আমাকে স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস এইটা। আচ্ছা তাহলে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস। আচ্ছা এইখানে ইয়েস নো ভেরি গুড কিছুই বলছে না কোয়েরি। কোয়েরিটা ট্রু হলে পরে এটা এখানে এটা রিটার্ন করতো, এটা কিছু একটা রিটার্ন করতে, এবং হয় ট্রু নয় ফলস একটা রিটার্ন করতে, কোনো একটা কিছু বলতো, কিন্তু সে রিটার্ন করছে না কোনো কিছু। আচ্ছা আমি আচ্ছা হয়ে গেছে, ধরা পড়েছে। শুধু ধরা না, বড় ধরা। আমরা এই পেজে কুইরি চালাচ্ছি না, আমরা ডেটাবেসের সাথে কানেকশন দিচ্ছি, ডেটাবেসের সাথে কানেকশন মাস্ট দিতে হবে। দিছি কারোরই তো হোশ নাই। হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা পেজে কানেকশন দিতে হবে, এবার কোনো সমস্যা না। আর এগুলো চেক করে কোনো কিছু দরকার নেই, যা আছে কপালে যেভাবে আছে আশা করা যায় আল্লাহর মতো হয়ে যাবে। আমরা আবার পুরনো নামে ফেরত আসি। আচ্ছা কোড যেমন রিউজ করা মজা, তেমন ওইটা নির্দিষ্ট সময়ে কল না করার কথা মনে থাকলে সমস্যা। তাহলে এটা কি বোঝা গেল? এইবার আমরা একে তো আসলে এক্স্যাক্টলি ডাটা ফিল আপ হওয়ার পরে একে তো আমি এই পেজে রাখবো না, একে আমি নিয়ে যাবো কোথায়, আমি যেই পেজে টেবিল আকারে ডিসপ্লে করেছিলাম সেখানে, তাই না? সেখানে না। আচ্ছা তাহলে আমরা এটা কি করব, হেডার, হেডার দিয়ে আমরা, এটা একটা নতুন ফাংশন। হ্যাঁ লোকেশন, ওই ফাইলটার নাম কি, আমরা আমাদের টেবিল আছে সেই ফাইলটার নাম কি, ইন্ডেক্স না, ইন্ডেক্স না, ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ তাইলে ও যখন কোয়েরিটা করবে, কোয়েরিও শেষ, ও হেডার দিয়ে কি করবে, এটাকে বলে রিডিরেক্ট। কি বলা হয়? রিডিরেক্ট। তার মানে যেই পেজে আছে কাজ করার পরপরই, অর্থাৎ কাজ করার পরপরই সে রিডিরেকশন হয়ে ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাবে। ওকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপিতে, তাহলে হেডার, এটা লিখতে হয় ফাংশন, এটা হেডার ফাংশন। লোকেশন কি হবে, ইন্ডেক্স পিএইচপি। তাহলে এইবার আমরা পুরো সিস্টেমে চলে যায়। হ্যাঁ এইখানে চলে আসি,
যেহেতু ওখানে লুপ করা আছে, নতুন ডেটা ঢুকলে ডিসপ্লে হবে। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট আচ্ছা SMS কুষ্টিয়া, এইটা আমরা দিলাম ঢাকা। তাহলে এইটা এই যে বিল টু 2 চলে আসে SMS কুষ্টিয়া ঢাকা। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আসলে বিষয়টা হচ্ছে যখন প্রবলেম হবে, পেইন শুধু আপনাদের না, যখন মনে থাকবে না তখন এইগুলো হবে। এটা কোনো কোয়েরিতেও টের পাচ্ছি না ডিস্টার্ব, কোনো কিছুতে টের পাচ্ছি না, মনে হচ্ছে ভৌতিক সমস্যা। কানেকশন পিএসপি ইন করাইনি, আমি কল করাইনি। বিষয়টা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এইখানে এখন আমার ডেটাগুলো কিন্তু নতুন যে ডেটা সেটা নিচে আসছে, কিন্তু আমি চাচ্ছি নতুন ডেটাগুলো অলওয়েজ কী হবে, উপরে হবে, পুরাতন ডেটাগুলো নিচে নামবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে লুপটা আমরা কি করব, যেভাবে আছে তাকে উল্টাই দেবো। ঠিক আছে, লুপ উল্টাবো নাকি কুয়েরি উল্টাবো? লুপ উল্টায় লাভ নয় তো কুয়েরি উল্টাবো। তাহলে এই কুয়েরিটা আছে কোথায়, অর্থাৎ সিলেক্ট কুয়েরি কোথায় আছে? সিলেক্ট কুয়েরি ইন্ডেক্সে, ইন্ডেক্সে সিলেক্ট কুয়েরি। আমরা এখানে আর দরকার নেই, আমাদের কাজ এটা হয়ে গেছে। আমরা মডিফাই, হ্যাঁ রিলোড দিতে চাচ্ছি। আচ্ছা, এইটা আছে কোথায়? ইন্ডেক্স পিএইচপিতে, ইন্ডেক্স পিএইচপিতে এই তো সিলেক্ট করছিলাম, এই যে এখানে, এইখানে এটা ইন্ডেক্স পিএইচপি না, ইন্ডেক্স পিএইচপিতে কুয়েরিটা আছে। তাহলে অর্ডার বাই, অর্ডার বাইটা কী করবো? অর্ডার বাইটা দিব এক্স্যাক্টলি আসলে এই আইডি আছে না, এই আইডিটাকে, আইডির অ্যাসেন্ডিং আছে, ওটা ডিসেন্ডিং করে দেবো। অ্যাসেন্ডিং মানে ছোটোর থেকে বড়, আর নতুন যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো বড়োর থেকে ছোটো। বড় না, সেগুলো বড় না, তাহলে আমরা ডিসেন্ডিং নেব, তাহলে বড়োর থেকে ছোটো, তার মানে প্রথমে বড় তারপর ছোটোগুলো, তাহলে অটোমেটিক্যালি নতুনগুলো উপরে আসবে। তাহলে অর্ডার বাই, ওটার নাম আছে স্টুডেন্ট আইডি, তাই না? ফিল্ডের নাম, এটা কিন্তু ফিল্ড নেম, ডেটাবেসের ফিল্ডের নেম DESC। তাহলে এটা আমরা দেখি এখন কি কাজ করে। বিল টু 2 জাম করছে, তাহলে পুরাতন নতুনগুলো উপরে আসছে, পুরাতনগুলো কি নিচে নাম। এই সিস্টেমটা কি একটু বোঝা গেছে? তাহলে ক্রিয়েট হইল, রিড, এটা রিড, এটা রিড, এটা এখান থেকে আসছে কি, এটা ক্রিয়েট। আমি কি আজকে এডিট আর ডিলেটটা দেখাই দিলে পরে দেখাই দেবো? হ্যাঁ দেখাই দেবো। আজকে এডিট ডিলেট দেখা দিলে আপনার বাড়ি থেকে কষ্ট করে আর আসা লাগতো না।